আমার বোন ফাতেমা বাড়িতে বসে কিভাবে গরু পালন করে সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। প্রিয় বন্ধুগণ, আমার পাশে দেখতেছেন যে গরু, উনি এখানে ঘরে বসে কিংবা যখন বিকাল বেলা হবে তখন এই গরুগুলা ছেড়ে দিবে পাহাড়ে নিয়ে। পাহাড়ি ঘাসপালা খাবে এবং গরু মোটা তাজা হবে। আপনিও পারেন এইভাবে গরু পালন করতে। গরু পালন করলে আপনাকে অবশ্যই আপনার কিছু বাড়তি আয় আসবে। বাড়তি আয় আসলে আপনার সংসারের জন্য অনেক ভালো হবে। তাহলে চলুন এক নজরে দেখে আসি। পাহাড়ি এলাকায় যে গরুগুলা পালন করা হয়, এই গরুগুলা যখন ছেড়ে দেয় পাহাড়ের মাধ্যমে, তারা ঘাসপালা খেয়ে দাসে, দেখতেছেন যথেষ্ট পরিমাণ এই গরু মোটা তাজা হয়। কারণ পাহাড়ি প্রাকৃতিক ঘাসপালা খায় তারা, পাতালতা খাইয়া তারা যথেষ্ট পরিমাণ মোটা তাজা হয়। এই যে আমার বোনে যে গরুগুলা পালতেছে, অনেক কষ্ট করে সে। গরু নিয়ে আবার বিকাল বেলা চলে যাবে পাহাড়ে, পাহাড়ে নিয়ে ছেড়ে দিবে। যেমন ওই যে ছোট দেখা গরু, এবং এই গরুগুলা উনি পালন করে। যেমন কোরবানির ঈদ আসে, কোরবানির ঈদ আসলে তখন এই গরুগুলা বিক্রি করা হয়। আপনিও পারেন এইভাবে বাড়িতে রেখে কিংবা পাহাড়ে ছেড়ে দিয়ে আপনি গরু পালন করতে। কষ্ট করে আপনি যদি এইভাবে 5-10টা গরু পালন করেন, হয়তো আমার বোনের এখানে 4টা গরু আছে, 4টা না অনেকের আছে আপনার 20টা, 25টা, 30টা পর্যন্ত গরু তারা পালন করে থাকে। তাই আপনিও এইভাবে গরু পালন করুন। ঘরে বেকার বসে থাকলে, কারণ মেয়েরাও পারে, এই যদি তাদেরকে একটু উৎসাহ দেওয়া হয়, তাদেরকে অর্থ দেওয়া হয়, তাহলে তারাও কিন্তু চাষাবাদ করতে পারে, গরু পালন করতে পারে, খামার করতে পারে। মেয়েরা বসে থাকে না, এখানের মেয়েরা বসে থাকে না, সবাই কর্ম করে। কর্মের মাধ্যমে তারা তাদের সফলতা লাভ করে। গরু গরু পালন করুন, আপনি স্বাবলম্বী হন, অবশ্যই সেখান থেকে আপনি আয় করতে পারবেন। সকলকে সেই প্রত্যাশাটা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।